মামা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা সকলেই জানেন কলকাতা সহ আমাদের বাংলা এমন একটা জায়গা যার আনাচে কানাচে অলিতে গলিতে লুকিয়ে আছে নানান কালী মন্দির। তার মধ্যে কোনো কালী মন্দির সদ্য গড়ে ওঠা, আবার কোনো কালী মন্দির 100-200 থেকে শুরু করে 400-500 বছর পর্যন্ত প্রাচীন। আজকে তেমনই এক প্রাচীন কালী মন্দিরে চলে যাচ্ছি। এই মন্দিরটা রিসেন্টলি নতুন রূপে সেজে উঠেছে, আর আমি ছবি দেখে জাস্ট অবাক হয়ে গেছি। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো কোন কালী মন্দিরে যাচ্ছি, আপনারা কি করে যাবেন, সমস্ত ডিটেলস দেওয়া থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে যাচ্ছি বাগনানের অভিভাবিকার কাছে, অর্থাৎ বাগনানের খালোর কালীবাড়ি। এই মন্দিরটা কিন্তু 400 থেকে 500 বছর পর্যন্ত প্রাচীন। তো চলুন যাত্রা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। তো রীতিমতো যুদ্ধ করে বাগনান স্টেশনে এসে পৌঁছালাম। হাওড়া স্টেশন থেকে 12:55 ট্রেন ছাড়ছে 1:39-এ। যে ট্রেনটা বাগনানে ঢুকে যায় 2:08-এ, সেটা বাগনানে প্রবেশ করছে 3:55 ভাবা যায়? তো যাই হোক, হাওড়ার থেকে আপনাদের পাঁশকুড়া লোকাল বা মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল ধরে আসতে হবে বাগনান স্টেশনে। এবার এখান থেকে 4 বা 5 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বের হতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক। তো এই যে 5 নম্বরের দিকে যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজ দিয়ে নেবে সামনে টোটো ধরতে হবে। স্টেশন থেকে মাত্র 10 মিনিটের ব্যবধানে এবং 10 টাকার বিনিময়ে পৌঁছে গেছি আজকের গন্তব্যস্থল, অর্থাৎ বাগনানের অভিভাবিকা খালোর কালীবাড়ির সামনে। স্টেশন থেকে যখন বেরোবেন তখন অনেক টোটো আছে যারা বলেন যে কালীবাড়ি যাবেন কি না, তো ইজিলি পেয়ে যাবেন টোটো। এইদিকে ছিল স্টেশন থেকে ঠিক এখানেই দাঁড় করা হবে। ফেরার সময় আপনি এখান থেকে টোটো পেয়ে যাবেন, এখানে টোটো স্ট্যান্ড আছে। আর রাস্তার ঠিক পাশেই রয়েছে মায়ের বাড়ি, অর্থাৎ খালোর কালীবাড়ি। তো এটা হলো সাইডের দিকে, চলুন সামনের থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো মেন এন্ট্রি পয়েন্ট, মানে এন্ট্রি গেট। চলুন। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী। আচ্ছা, মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে গেছি, আর দেখতে পাচ্ছেন এটি হলো মূল মন্দির। আর মূল মন্দিরের সামনে কিন্তু একটা মেলা মতন বসেছে, ঠিক আছে। ঘড়ি কাটায় এখন বাজে বিকেল 4:12, আর ভক্তদের সংখ্যা দেখুন। এটি হলো নাট মন্দির। মূল মন্দিরের সামনে একটা নাট মন্দির আছে, আর মূল মন্দিরের দুপাশে আছে দুটি শিব মন্দির। চলুন এক এক করে সবই দেখিয়ে দেব। মন্দিরের সামনে যে ফাঁকা মতো অংশটা আছে, এখানে কিন্তু একটা মেলা বসেছে। দেখুন, প্রচুর খাবারের দোকান আছে। তো এইগুলো নর্মাল একটা মেলা যা থেকে থাকে তাই বসেছে। তো চলুন একটু সামনে যাই। এটি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা নাট মন্দির রয়েছে। তো দাঁড়িয়ে আছি নাট মন্দিরের ভিতরে, আর এখানে অনেক দোকানপাট বসেছে। আর নাট মন্দির পার করলেই পড়বে মায়ের মন্দির। রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা মা কি আমার। আচ্ছা, এই যে মন্দিরটি দেখছেন, মন্দিরটি কিন্তু আগে এরকম ছিল না, এই নিচ পর্যন্ত ছিল। 1.5 মাস হলো নতুন রূপে মন্দিরটি সেজে উঠেছে। মন্দিরটি 5টি রত্ন বা চূড়া বিশিষ্ট, আর লাল আর হলুদ বর্ণে, আর প্রত্যেকটা ধাপে খুব সুন্দর ফোকাস লাইট দেওয়া আছে। রাত হলে কিন্তু অপূর্ব লাগবে। প্রথমেই বললাম মন্দিরের দুপাশে দুটি শিব মন্দির আছে 8 চালা বিশিষ্ট। ডান দিকে যে শিব মন্দির, এখানে আছে বাবা বানেশ্বর। এই দেখুন, একটু জুম করছি। আর মন্দিরের বাঁদিকে আছে বাবা মৃত্যুঞ্জয়। মন্দিরের বাঁদিকে আরও একটা মন্দির আছে, এটি হলো শ্রী শ্রী জগদ্ধাত্রী মণ্ডপ। তো এখন বন্ধ আছে, যখন খোলা হবে তখন ভিতরে প্রবেশ করে আপনাদের দেখিয়ে দেব।
মূল মন্দিরের দুয়ার এখন বন্ধ আছে, তো যতক্ষণ না খুলছে চলুন এই মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু আপনাদের জানিয়ে দিই। নমস্কার, আপনারা দেখছেন হাওড়া জেলার অন্যতম প্রসিদ্ধ বাগনান থানার অন্তর্গত হাওড়া খালোর গ্রামে মায়ের অধিষ্ঠান। মা খুবই জাগ্রত। মায়ের একটি নিমকাঠের মূর্তি মা দক্ষিণা কালিকা রূপে বিরাজ করছেন। বাগনানবাসীর কাছে মা রানীমা। মাকে যারা কায়মনোবাক্যে যা প্রার্থনা করে মা তাদের মনস্কামনা পূর্ণ করে। আমার নাম শ্রী সবুজ বটব্যাল, আমি মন্দিরের পুরোহিত। আনুমানিক 450 বছর পূর্বে মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। এরকমই আমরা জনশ্রুতি বা লোকমুখে আমরা জানতে পারি। বর্ধমানে রাজা কন্দর্প নারায়ণ রায়বাহাদুর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন, এরকমই প্রবাদ আছে। মায়ের বাৎসরিক কিছু পূজা অর্চনা হয়, তার মধ্যে মূলাকালীর মালা বা মূলো দিয়ে পুজো দেওয়ার প্রথা অন্যতম। পৌষ মাসের অমাবস্যার দিনে মাকে মূলো দিয়ে পুজো দিলে মা সন্তুষ্ট হয় এবং মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাই হাজার হাজার অগণিত ভক্তরা মায়ের কাছে মূল্য নিবেদন করতে আসেন, তাদের মনস্কামনা জানাতে আসেন, যাতে করে তাদের মনস্কামনা পূর্ণ হয়। ঠিক সেইভাবেই ভাদ্র মাসের অমাবস্যায়, কৌশিকী অমাবস্যায় মাকে তাল দিয়ে পুজো দিলে মা প্রসন্ন হন এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়। তাই ভাদ্র মাসের অমাবস্যায় তাল দিয়ে পুজো দেওয়ার প্রথা এখনও চলছে। মায়ের নিত্য অন্নভোগ হয়। বেলা 1টা থেকে 1:30টার মধ্যে আমরা মায়ের পঞ্চব্যঞ্জন সহযোগে মায়ের অন্নভোগ নিবেদন করি। সকাল 9টা থেকে 2টো পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে, আবার সন্ধে 5টা থেকে 9টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। মায়ের বলি প্রথা এখনও এখানে প্রচলিত আছে। পঞ্চমুণ্ডির আসনের মধ্যে মা অধিষ্ঠান করছে। মাকে কায় মনোবাক্যে যা প্রার্থনা করবেন অবশ্যই মা আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। ভোগের প্রসাদ আপনারা অবশ্যই পেতে পারেন। তার জন্য সকাল 9টার মধ্যে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে। এই চ্যানেলে আপনারা নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বারের মাধ্যমেও আপনারা নাম নথিভুক্ত করতে পারেন বা আপনারা এসে সশরীরেও আপনারা নাম লিখতে পারেন। এই চ্যানেলের সকল শ্রোতাদের আগাম কল্পতরু উৎসবের অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, মা সকলের মঙ্গল করুক। ধর্ম হোক যার যার, রানীমা সবার। জয় মা। মন্দিরের বাঁ পাশে আছে জগদ্ধাত্রী মণ্ডপ, আর এখানেও কিন্তু একটা মন্দির আছে যেখানে প্রচুর দেবদেবী একসাথে আপনারা দর্শন করতে পারবেন। দেখুন, আচ্ছা, এখানে কিন্তু প্রচুর কার্তিক ঠাকুর রয়েছে। দেখুন, প্রচুর কার্তিক ঠাকুর। যে জগদ্ধাত্রী মন্দিরটা আপনাদের দেখিয়েছিলাম তার দুয়ার খুলে দেওয়া হয়েছে। তো চলুন এবার ভিতরে প্রবেশ করি। দাঁড়িয়ে আছি জগদ্ধাত্রী মন্দিরের একদম ভিতরে। শুরু থেকে শুরু করি। সবার প্রথমে আছেন বজরংবলী, অজস্র ফুলের মালাতে তিনি সজ্জিত, খুব সুন্দর। তার ঠিক পাশে রয়েছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের একটি চিত্র। তার ঠিক নিচে আছে রামকৃষ্ণের একটি মূর্তি এবং অনেক শিলা রয়েছে। আর পাশে এই যে ফাঁকা জায়গা দেখছেন, এখানেই জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। তো এই ছিল দিনের বেলার সৌন্দর্য। রাতের আলোয় মন্দিরটা কতটা সুন্দর লাগছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। আর কিছুক্ষণের মধ্যে সন্ধে হয়ে যাবে, তো বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। ঘড়ি কাঁটায় বাজে এখন 5টা 15, আর মন্দিরের সমস্ত আলোগুলো জ্বালানো হয়েছে। আর এখন দেখুন মন্দিরের সৌন্দর্যতা। চলুন। মন্দিরটা কিন্তু বেশি জায়গা জুড়ে অবস্থিত না, কিন্তু তা সত্ত্বেও মন্দিরের কারুকার্য আর আলোর মেলবন্ধন মন্দিরটাকে কিন্তু একটা অনন্য রূপ দিয়েছে। প্রত্যেকটা স্টেপে লাইট দেওয়া হয়েছে, আর তার জন্য আরও বেশি ফুটেছে। উপরে লেখা রয়েছে শ্রী শ্রী মহাকালী। আর মন্দিরের স্থাপত্যশৈলী কিন্তু একটু অন্যরকম, পঞ্চরত্ন বিশিষ্ট হলেও একটু অন্যরকম। দারুণ লাগছে, পুরো একদম জলজল করছে।
মন্দির তো দর্শন করালাম, এবার চলুন মাকে দর্শন করা যাক, চলুন। মন্দিরের প্রতিষ্ঠাতা মহারাজ কন্দর্প নারায়ণ। মা দক্ষিণাকালীর স্বপ্নাদেশে মহারাজ দামোদর নদের তটে 8 ফুট উচ্চতা বিশিষ্ট দক্ষিণাকালীর মূর্তি প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে মন্দিরের ছাদ ছিল না। 1386 সালে মন্দিরের ছাদ নির্মাণ করা হয়। মায়ের পদতলে শায়িত নিম কাঠের তৈরি মহাদেব। পুরনো কাঠের মূর্তি নষ্ট হয়ে গেলে 1215 সনে নতুন করে কাঠের মূর্তি নির্মাণ করা হয়, কিন্তু সেই মূর্তি নষ্ট হয়ে যায়। পরে শ্যামপুরের দারুশিল্পী শ্রী শ্রী গণেশচন্দ্র মণ্ডল একটিমাত্র নিম কাঠ কেটে বর্তমান মূর্তিটি তৈরি করেন। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো। বাংলার আনাচে কানাচে কত কালী মন্দির আছে, কত মন্দির আছে, এই টেম্পল সিরিজ শুরু না করলে জানতেই পারতাম না পারতাম আপনাদের কেউ দেখাতে। তো কেমন লাগলো 450 থেকে 500 বছর প্রাচীন এই খালোর কালীবাড়ি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য